সুবিধা পেয়েছে 5 তারিখের পরের নেতৃবৃন্দ যারা হয়েছেন। আমাদের কিছু ভাই, আমাদের কিছু প্রতিষ্ঠান যারা দোষর ছিলেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা লিখিত হয়ে কষ্ট হয় আমাদের প্রিয় সহযোগিতা যারা যেই আন্দোলন করতে গিয়ে বিগত 17 বছর জুতা ক্রয় করেছেন, 5 তারিখের পরে সেই জুতাও কিনতে পারেনি, সেই সুবিধা তারা পায়নি। সুবিধা পেয়েছে 5 তারিখের পরের নেতৃবৃন্দ যারা হয়েছেন। আমরা কষ্ট পাই যখন আমরা ইউনিভার্সিটির আর্জুন কাউকে ফোন করে, তখন দেখি সেটা বিবেচনায় থাকে, কাজ হয় না। ভাই, আমি বা যারা রাজপথে যারা দীর্ঘদিন ছিল তারা আপনাকে ফোন করার সাথে সাথে তারা আমরা কখনো বেআইনি কাজ করবো না। আমরা লিগালের জন্য ফোন করি, কারণ আমাদের জন্য দলের জন্য আমাদের মায়া আছে, আমরা দলকে ভালোবাসি। আজকে আন্দোলন জাতীয় ফোরাম 2011 সাল থেকে হাতি হাতি পাওয়ার পরে আজকে 2025 পা রেখেছেন। আমরা ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠানের প্রতিতে কাজ করছি। ঢাকা শহরের আনাচে কানাচে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য লালমোহন তেজমূর্তি থেকে যিনি 6 বার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতার কাজ করছি। আমরা দলকে ভালোবাসি, আমাদের প্রিয় নেতাকে ভালোবাসি, কিন্তু আমরা কোন স্বার্থের এখানে জড়িত হতে না হবে। আজকে কষ্ট হয় যখন দেখি আমরা আজকে কোন সুবিধার জন্য আমরা কোন নেতার কাছে যাই না, কিন্তু সুবিধা কারা পাচ্ছে? সুবিধা পাচ্ছে 5 তারিখের পরের নেতৃবৃন্দ। 5 তারিখের আগের নেতৃবৃন্দ কোন সুবিধার জন্য কোন নেতার কাছে এখানে যায় না, কারণ তারা মনে করে সামনে আমাদের নির্বাচন আছে, আমাদের নির্বাচনে আমরা ধানের শীষের জন্য মানুষের কাছে যাব। যখন একটা অপরাধের দলের তারিখ আমার মাথায় আসে, যখন আমি ভোটের জন্য আমি মানুষের কাছে যাব, যখন যদি বলে যে আপনাকে এই কাজের জন্য আমরা টাকা দিয়েছি, আমার কেলেঙ্কারি লাগে, তাহলে আমি মানুষের কাছে কোন মধ্যে ভোট চাইতে যাব। লজ্জা থাকা উচিত, আমাদের লজ্জা আছে। আমরা সেই রাষ্ট্রপতি রাজস্বের সঙ্গে কাজ করতে পছন্দ করি, সুবিধা রাজনীতি করি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা গর্বিত, আমরা এমন একজন মেহমানকে আমরা পেয়েছি। আমার মেহমানের দীর্ঘ আমার প্রথম রাজনীতির অভিভাবক, প্রথম থেকে আমি যার সাথে রাজনীতি করেছিলাম, তখন আমি ছোট ছিলাম, তখন থেকে প্রত্যেকটি মিছিলে আমার প্রিয় নেতা জাফর সাহেব হয়তো বড় আছে কিনা আমি জানি না, সাতলা বাজার, হরিপুর বাজার, বাংলা বাজার, আমি আমার প্রিয় নেতার সাথে আমি ছুটে বেরিয়েছি। কিন্তু পরবর্তীতে যখন ঢাকা আসি, যখন আমি কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হই, তখন আমার প্রিয় নেতা তাদের বড় আছে। আমি আমার প্রিয় নেতা যিনি বড়ের মধ্যে যখন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তখন আমি যখন নেতার বাসায় ঘুরে প্রায় 100 ব্যক্তি আমি প্রোগ্রাম করেছিলাম আমার প্রিয় নেতার বাসা ছাড়ে, তখন কেউ আমার ভয়ে আমার প্রিয় নেতার কাছে যায়নি। কিন্তু আমি সেই ভয়কে জয় করেছি। আমি 100 লোক নিয়ে তাকে সংবাদ করা দিয়েছিলাম। তখন আমি দেখেছি আজকে লালমোহনের সাথে ওই যে জসিম এবং ওই যে আমাদের সৈন্যনাথের ভাই কি নাম, যে সেক্রেটারি ছিল, তখন তারা দুজনেই কিন্তু নেতার বাসার সাথে কাছে একটা ফুল নিয়ে গেছে। সেখানে ওখানেই আমার 100 লোক নিয়ে আমি তখন ওই সময় প্রোগ্রাম করেছিলাম। নেতাকে সংবাদ দেওয়ার মতো লোক ছিল না, কিন্তু আমরা কষ্ট করেছি, এখনো আমরা কষ্ট করি। এই যে 5 আগস্টের পর থেকে এখনো আমরা খুব কষ্ট করেছি, কিন্তু কোথাও তো এখনো তার কাছে জায়গা দেবে আমি এটা পাইনি, সেটা পাইনি, আমাকে কেন এই সুবিধা দিচ্ছে না। কিন্তু আমরা চাই যেহেতু আমাদের প্রিয় নেতার এবং আমাদের দলীয় আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমরা প্রিয় নেতার জন্য কাজ করব। ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের 9টি ইউনিটের সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে এবার প্রিয় নেতা নির্বাচনে
অংশগ্রহণ করবেন এবং আপনারা জানেন 18 সালের নির্বাচনে প্রিয় নেতার সঙ্গে ঢাকাস্থ লালমোহন জাতীয় কর্মী ফোরামের অনেক নেতৃবৃন্দ দিয়েছেন। আমরা প্রথমে দিয়েছি, যাওয়ার পরে সেখানে হসর খেয়েছি, আমাদের উপর হামলা করা হয়েছিল। আমরা সে হামলাকে ভয় পাইনি। আমরা প্রিয় নেতার সাথে সেই মূল শিক্ষার থেকে লালমোহন হেঁটে গিয়েছি, সেখানে আমাদের হত্যা করা হওয়ার জন্য আঘাত করা হয়েছে। আল্লাহ তার চাইতে হয়ে গেছে আসছি, তাই আপনাদের রাজনীতিটা বলার সুযোগ পেয়েছি। কষ্ট লাগে, যাদেরকে কখনো রাজনীতিতে দেখিনি, আজকে যখন দেখি আমার চিন্তার অভিযোগতা বেশি হয়, তখন আমরা কষ্ট এমনি পাই। আশা করব আমাদের প্রিয় অভিভাবক লালমোহনের যে দায়িত্ব পেয়েছেন, লালমোহন উপজেলা বিএনপির সরকারি সভাপতি, আমাদের আস্থার জায়গা, আশা করি আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন এবং আপনারা আমাদের প্রত্যেকটা ইউনিটের প্রতিটি নেতৃবৃন্দ সচেষ্ট করতে হবে। আমি আপনাদেরকে বারবার বলছি, গত প্রোগ্রামে বলছি, আপনারা পিপাসের মধ্যে আগামী নির্বাচনে আমার প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ আমাদের উপস্থিত থাকতে হবে। আমি আমার প্রিয় নেতার সাথে তার গতকালকে আমার কথা হয়েছে, আমি আমার প্রিয় নেতাকে কথা দিয়েছি, আমাদের লালমোহনের যত ভোটার আছে তারা দয়া করে আমাদেরকে লিস্ট দিবেন। প্রত্যেকটা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি এই দায়িত্ব নেবেন। যার যার ইউনিটের যত লোক আছে, যারা ঢাকার ভোটার, লালমোহনের ট্রান্সফার করতে হবে, আমরা এটা পুরো করতে চাই, যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে। আপনারা এটা মাথায় রাখবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সবার ভোট লালমোহনে চাই। আপনারা জানেন আমাদের সাথে যারা বেশি বিগত দিনে রাজনীতি করেছিলেন, জামাত শিবির আমাদের ভাই ছিলেন এক সময়, আজকে কিন্তু আমাদের ভাই নয়, আজকে আমাদের প্রতিপক্ষ। কারণ আমরা তাদেরকে ভাই বাড়ি, কিন্তু তারা আমাদেরকে ভাই বাড়ি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরে তারা মনে করছে যে এইবার নির্বাচনে হয়তো তারা ভোটার চলে আসবে, স্থানীয় নির্বাচন বা সরকারি নির্বাচনের ঘোষণা হয়। তাই আমরা বলবো, আপনারা, আমি অনুরোধ করবো, যে কোনো বিষয় আপনারা একটু ফেসবুকে, যেহেতু একটু সোশ্যাল মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে একটু লেখালেখি করেন, কারণ প্রচারের প্রসার আপনাকে বুঝতে হবে। কারণ আমাদের যেভাবে প্রচার হয়েছে, আপনারা প্রচার করেন, প্রচার না করলে আপনারা প্রচার করে আমাদের মানুষের কল্যাণে যেগুলি হয় সেগুলি আমরা প্রচার করবো। এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমরা প্রধান অতিথি বক্তব্য শুনব, সেজন্য আমি সংক্ষেপে শেষ করছি। তাই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশকে খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা মেজর হাফিজুর রহমান বীর বিক্রম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।